আপনারা সবাই জানেন এবারে ঈদ আমরা গ্রামে করেছি আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে আমরা ঈদের পরের দিন কোথায় গিয়েছিলাম বা তার পরের দিনও আমাদের আরেকটা শিডিউল ছিল। তো গ্রামে যেহেতু ঈদ অনেক বছর পর, তো সবাই আর কি চাচ্ছিল যে সবার বাড়িতে যাই। তো আমরা যতটুকু সময়ের মধ্যে কভার করতে পেরেছি, তো সবার বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি, সবার সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে। তো আশা করি আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকবেন। এই তো রেডি হয়ে আমরা চলে যাচ্ছি কামরাবো সোনার তলা। তো কামরাবো সোনার তলা হচ্ছে আমার হাজবেন্ডের নানু বাড়ি। আর আমরা ওই জায়গায় আরো অনেকবার গিয়েছি, তবে এবার অনেক বছর পর আমার ওনার শ্বশুর বাড়িতে যাচ্ছে। তো আসলে গাড়িতে এটা নিয়ে আমরা অনেক মজা করছিলাম যে বাবা শ্বশুর বাড়িতে যাচ্ছে, তা অনেক বছর পর যাচ্ছে। তো বাবাকে অনেক রকমের কথা জিজ্ঞেস করছিলাম। ওনার নাতি নাতনিরও বারবার জিজ্ঞেস করছে, নানা তুমি কোথায় যাও, যেন উনি বলে যে ওনার শ্বশুর বাড়িতে যায়। তো আসলে এটা নিয়ে আমরা অনেক ফান করছিলাম। তো ওই তো সামনের মোটরসাইকেলে করে যাচ্ছে আমার ভাই ভাবি, তার সামনেও মোটরসাইকেলে ছিল সোহেল ভাই, আর বাচ্চারাও ছিল এখানে। তো আমরা যেহেতু অনেক মানুষ একসাথে, তো সবাইকে গাড়িতে নেয় না, তো এভাবে আর কি যাচ্ছিলাম। আবার অন্যদিকে আমার খালা শাশুড়ি, আমার ভাবির যে মা, ওনার তো আবার বাবার বাড়ি, তো ওনারা ওই দিক দিয়ে চলে গিয়েছিল। আমার তো জন্মই হয়েছে গ্রামে, আমি গ্রামে বড় হয়েছে, তারপরও জানি না কেন গ্রামের এই দৃশ্য, এই সিনারি আমাকে এত টানে। আমার খুবই ভালো লাগে, আমি যখনই কোনো গ্রামে যাই আমার এই দৃশ্যগুলা দেখতে অসম্ভব ভালো লাগে। আমি খুব মিস করি আসলে এই দৃশ্যগুলোকে। আর এই রুটটা তো আমার অনেক পরিচিত, যেহেতু আমার গ্রামের পাশের গ্রামে এটা। তো এই রুট দিয়ে আমি আসলে অনেকবার আসা যাওয়া করেছি। তো এই রুটটার কথা বাচ্চাদেরকেও বলছিলাম যে এই দিকে আমি অনেক আসা যাওয়া করেছি, আমি কোন স্কুলে পরীক্ষা দিয়েছি, তো সেগুলো ওদেরকে দেখাচ্ছিলাম। তো সবকিছু মিলিয়ে আমরা অনেক বেশি মজা করছিলাম গাড়িতে। এই তো আমরা কামরাপো সোনারতলা রোডে প্রবেশ করে ফেলেছি। এই তো আমরা এসে পৌঁছে গিয়েছি আমার হাজবেন্ডের নানু বাড়িতে। তো এখানে এসে আমি আসলে দেখছিলাম যে আমার ওনার শ্বশুর বাড়িতে কিভাবে প্রবেশ করেন। তো চলেন দেখা যাক। বাচ্চারা সবাই আগে আগে চলে যাচ্ছিল, তো আমি ওদেরকে বলেছি তোমরা দাঁড়াও, তোমার নানা ভাই এখন এন্ট্রি নিবে, দেখি তোমার নানা ভাই কিভাবে আসে। আপনার এন্ট্রিটা ভিডিও করতেছে, যান আপনি আগে যান। এই তো আমার ওনার শ্বশুর বাড়িতে প্রবেশ করছেন, আর ওনার শ্যালক আমার মামা শ্বশুর ওনাকে ওয়েলকাম করছেন। তো আসলে এই জিনিসটাই আমি চাচ্ছিলাম যে মেমোরি করে রাখতে, তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। ওই যে জুম্মান এই কোলে ঘুমায় গেছে।
এই তো এত আনন্দঘন একটা পরিবেশ, তবু আমাদের একটা অভাব তো থেকেই যায়। তো আমার শাশুড়ির বাড়িতে আমরা সবাই এসেছি, অথচ আমার শাশুড়ি এখানে নেই। তো ওনার অভাবটাই আমরা ওইখানে বুঝতে পারছিলাম। আর আমার ননদ তো অনেক ইমোশন হয়ে যায়, উনি কান্নাকাটি করেন। তো আসলে ওই মুহূর্তটাকে ওইখানে থামিয়ে দিয়ে আমরা আসলে একটু আগাতে থাকি, যেহেতু আমরা এখানে আনন্দ করতে করতে এসেছি। আসলে ওনাকে আমরা মিস করি, আল্লাহ তাআলা ওনাকে রেস্ট নসিব করুক। বাচ্চারা সবাই একসাথে বসে খুব আনন্দ করছে। তো ওরা ওদের মতো আড্ডা দিচ্ছে। এখানে আমরা এসে দেখি আরো অনেক গেস্ট আছে। তো আমরাও আসলাম। তো গ্রামে আসলে এটাই মজা, যখন সব একসাথে আসে। তো ওই একটা মুহূর্ত, যে ঈদের সময় কিংবা কোনো অনুষ্ঠান, তো সবার সাথে দেখা হয়ে যায়, এটা আসলে খুব এনজয় করার মতো। তো আমরা এখন দুপুরে খাবার খাওয়ার সময় হয়ে গেল। তো এখানে আরেকটা টুইস্ট হচ্ছে, ওই যে বাবার সাথে ডান পাশে কর্নারে যিনি বসা, উনি হচ্ছেন আবার বাবার শালির হাজবেন্ড। মানে ওনারা দুই জামাই কিন্তু এসেছে এবার শ্বশুর বাড়িতে, কিন্তু দুইজনই অনেক বছর পর আসা। তো এটা নিয়েও আমরা মজা করছিলাম যে দুই জামাই শ্বশুর বাড়িতে এসেছে। তো এটা কিন্তু এখানে খুব মজার একটা ব্যাপার ছিল। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করি, খাবারগুলো খুবই মজার ছিল। আসলে গ্রামের খাবার তো লাকড়ি চুলায় রান্না করা হয়, খুবই মজা হয়ে থাকে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম গ্রাম দেখতে। তো গ্রাম তো অনেক সুন্দর। তো এই সাইডটা আসলে আমার ওই রকম ভাবে ঘোরা হয়নি। তো বাচ্চারাও চলে আসলো, আমরা সবাই চলে আসলাম। দুপুর টাইম, রোদ এতটাও ছিল না। তো খুব ভালো লাগছিল ওই সময়টাতে ঘুরতে। তো এখানে খুব সুন্দর ধান ক্ষেত ছিল, পুকুর পাড়ে ছিল, বাতাস ছিল। আসলে সবকিছু মিলে আমরা খুবই মজা করেছি। সাপ খাইছ? সাপ না, সব খাইছে মোটাই। সাপ খাইছে। এসে জারান, তুমি সাপ খাইছ? আমু রান্না করে দিছে। ইজ্জত মাইরা খাতা বালিশ বানালে শেষ। এই তো অনেক সময় আমরা ঘোরাঘুরি করলাম, এখানে অনেক ছবি তুললাম, ফটো সেশন হয়ে গেল সবার অনেক। তো এখন আমরা বাড়িতে চলে আসছি। তো এখন হচ্ছে যাওয়ার সময় আমাদের। এখান থেকে যাওয়ার পর আসলে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা আমাদের বাড়িতে চলে যাব। এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে গেলাম। আর বাচ্চারা তো সবাই বায়না করছে ওরা মোটরসাইকেলে যাবে। যাওয়ার সময় তো আমাদের প্রত্যেকের কোলে একটা একটা ছানা ছিল, কিন্তু এখন সবাই বলছে সবাই মোটরসাইকেলে যাবে। তো কি আর করার, ওদের বায়নায় শেষ পর্যন্ত রাখা, সবাইকে মোটরসাইকেলে দিয়ে দিলাম। শুধু আমি, পূর্ণি আপু, আমার শ্বশুর, এই তিনজন ছিলাম গাড়িতে, আর সবাই ছিল বাইকে করে ওরা বাচ্চারা যাচ্ছিল। তো ওরা এটাও মিস করতে চায় না, আর আমরাও আর বাধা দেই নাই, যাও তোমরা মজা করতে আসছো, মজা করো। তো সবাইকে আসলে বিদায় দিয়ে এখান থেকে আমরা চলে যাচ্ছি। তো আসার সময় আবার বাবার সাথে মজা করছিলাম যে বাবা দেখেন আপনার কি ভাগ্য, আপনি শ্বশুরবাড়িতে গেলেনও দুইজন প্রটোকল নিয়ে,
ওই যে সামনে যেহেতু দুইটা বাইক যাচ্ছে, তো আমি বলছি যে ওটা ও বাবার প্রটোকল, আবার শ্বশুর বাড়ি থেকে বাসায় যাচ্ছেন মানে ছেলের শ্বশুর বাড়িতে যাচ্ছেন সেখানেও প্রটোকল নেই। আপনি কত লাকি। তো আসলে এটা নিয়েও আমরা মজা করছিলাম। তো আসলে এখানে কামরাবো সোনারুরতলার ব্লগ আসলে এখানেই শেষ। এটা হচ্ছিল যে আমার শ্বশুরের শ্বশুর বাড়িতে যাওয়ার একটা ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।